জাতিসংঘের মহাসচিবকে এই দেশ ধর্ষকের দেশ এমন একটা বার্তা তারা দিতে চেয়েছিল। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ শাহবাগে অবস্থান করার কারণে তারা তাদের সেই মনের আশা পূরণ করতে পারে নাই। ভারত যদি তার মাইনরিটির নিরাপত্তা দিতে না পারে, কুকিচিন নারীদেরকে তারা বিবস্ত্র করিয়ে তারা মাঠে ময়দানে ঘুরিয়ে হত্যা করে, যে কুকিচিন নারীদেরকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে তার বাবা মা প্রতিবাদ করার কারণে বাবা মাকে হত্যা করা হয়েছে, সেই খ্রিস্টান কুকিচিন নারীদেরকে নিরাপদ করতে না পারলে এই ভারতের ম্যাপ আজীবন যে এরকম থাকবে এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না। ভাইরা আমার, আমাদের দলিত সম্প্রদায়ের ভাই বোনরা ভারতে যে কি জীবন যাপন করতেছে, এই দুনিয়ায় সম্ভবত এর থেকে মানবতার জীবন আর কোথাও কেউ যাপন করে না। অনেকেই মনে করে 90% মুসলমানের দেশে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা শুধু ভারতের মুসলমানের অধিকার কথা বলবো, আর আমরা যদি সেইটাই বলি তাহলে আমাদেরকে ওইভাবে ফ্রেমিং করা সহজ হয়। সেই সুশীলতার দিন বাংলাদেশে আর নাই। বাংলাদেশের আপামর জনসাধারণ যার 90% মুসলমানের বেশি, তারা আজকে এইখানে দাঁড়িয়ে ভারতের আমাদের খ্রিস্টান ভাই বোনদের নিরাপত্তা কামনা করছি। আমরা ভারতের বুদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তা কামনা করছি। আমরা হরিজন দলিত সম্প্রদায়ের ভাই বোনদের নিরাপত্তা কামনা করছি। ভাইরা আমার, আপনারা দেখবেন এখন যেহেতু বাংলাদেশে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে, যেই তথাকথিত সুশীলীরা, লাকি আক্তারেরা বাংলাদেশের মত তৈরি করে বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছিল, ইনকিলাব মঞ্চের আহ্বানে বাংলাদেশের আপামর জনসাধারণ সাড়া দেয়, আমরা শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করায় তারা তাদের ইচ্ছা ছিল যমুনা পর্যন্ত গিয়ে হাঙ্গামা দিয়ে জাতিসংঘের মহাসচিবকে এই দেশ ধর্ষকের দেশ এমন একটা বার্তা তারা দিতে চেয়েছিল। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ শাহবাগে অবস্থান করার কারণে তারা তাদের সেই মনের আশা পূরণ করতে পারে নাই। তারা সেখান থেকে গণমিছিল করে চলে গেছে, এর মানে তারা তাদের যুদ্ধ বন্ধ করে নাই। আপনারা দেখেন, এইখানে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলেছিলাম এই নারীবাদীরা, এই বলতে বুঝিয়েছিলাম কারা, এটা তো বাংলাদেশের শিশুরাও বোঝে, যারা 15 তারিখ গণমিছিল করে হাঙ্গামা দিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে বাংলাদেশকে ধর্ষকের রাষ্ট্র বানাতে চায়। আমরা এখন অনেককে দেখছি যারা সেই 15 তারিখ এই তথাকথিত শাহবাগের কুশীলবদের মিছিলে অংশগ্রহণ করেন নাই, একাত্মতা পোষণ করেন নাই, তারাও দেখছি এখন সেই নারীবাদীরা এখন তাদের পক্ষে কথা বলছে। আপনাদেরকে জানাতে চাই, আপনারা কেন গায়ে পড়ে নিজেরা সেদে সেদে লাকি আক্তার হতে চাচ্ছেন? আপনারা কি বুঝুন না এই দেশের আপামর জনসাধারণ এই লাকিগণদের, এই সিবিবিদের ষড়যন্ত্র রুখে দিয়ে আর একটা জুলাই করেছে? সুতরাং কাদের উস্কানিতে, কাদের স্পন্সরশিপে আপনারা তাদের পক্ষ নিচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ বোঝে।